আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। এগরায় বিস্ফোরণ কাণ্ডে অবশেষে মুখ্যমন্ত্রী পৌঁছালেন 11 দিন পর, কিন্তু এই বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছে। সেই দিন ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে গেছে 9টি দেহ। তারপরে আমরা যে চিত্র দেখলাম যে 11 দিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশাসনের যিনি সর্বসর্বা এই পশ্চিমবঙ্গে সে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। সেখানে পৌঁছে পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। সেই সঙ্গে তিনি বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরার এই বিস্ফোরণের দিন তিনি যেভাবে মন্তব্য করেছিলেন, তার মুখ থেকে যেটা উঠে এসেছিল সংবাদ মাধ্যমে, তিনি বলেছিলেন এই বিস্ফোরণ শুধু এখানে নয়, এখান থেকে এই বারুদ বা অর্থাৎ বোম বা বিস্ফোরক যেটা তৈরি হতো সেটা উড়িষ্যা এবং বাংলাদেশে পাচার হতো। তারপরেই আমরা দেখলাম যে সেখানে এনআইএ তো দূরের কথা, আমরা দেখলাম যে রাজ্যের সিআইডি সেখানে তদন্ত করছে। পরে আমরা দেখতে পেলাম সেখান থেকেই নয় এবং উড়িষ্যা থেকে এই বিস্ফোরণের যে কারখানার মালিক তাকে উড়িষ্যা থেকে ধরা হলো। উড়িষ্যার একটি নার্সিংহোম থেকে তাকে উদ্ধার করা হয়, কিন্তু তারপরে অ্যারেস্ট হওয়ার পরে সে মারা যায়। আমরা দেখেছি এর আগেই যে কাণ্ড ঘটেছে, একাধিক কাণ্ড আমরা দেখেছি, কিন্তু এত বড় বিস্ফোরণ যে একসঙ্গে এগরার মতো একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে একসঙ্গে 9টি দেহ প্রায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং তাতে মৃত্যু হয়েছে 11 জনার। কেউ এখনো পর্যন্ত সেভাবে অ্যারেস্ট হয়নি, কাউকে সেভাবে গ্রেপ্তার করেনি এবং জিজ্ঞাসাবাদ সেভাবে করা হচ্ছে না। এগরার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার আশঙ্কা করা যেতে পারে যে বড় কিছু ঘটতে চলেছিল, কিন্তু এখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলাদেশ এবং উড়িষ্যায় পাচার হতো এই সমস্ত বিস্ফোরকের যে কাজ হতো, অর্থাৎ বোম বারুদ বা চকলেট যাই তৈরি হতো সেটা কিন্তু বাংলাদেশে পাচার হতো। মৃত্যু হলো 11 দিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছালেন সেখানে এবং সেখানে যে গ্রেপ্তার হয়েছে ভানু বাগের স্ত্রী। কিন্তু আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে 2014 সালে যখন খাকড়াগড় বিস্ফোরণ হয়েছিল, একটি জায়গায় সেই খাকড়াগড়কে কেন্দ্র করে একজন মারা গেছিল খাকড়াগড় বিস্ফোরণ এবং একজন আহত হয়েছিল। 29 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই 29 জন সবাই ছিল মুসলিম এবং তাদের সঙ্গে ছিল 2 জন মহিলা। তাদের অল্প বয়সী সন্তান থাকার কারণে কারোর 5 বছর 6 বছর জেল হয়েছে, কিন্তু 10 জনের 10 বছরের সাজা ঘোষণা হয়েছে। খাকড়াগড়ের কেস সত্যি আমরা ভাবতে অবাক লাগে যে একসঙ্গে 10 জনকে 10 বছরের করে সাজা ঘোষণা হয়েছে এবং মহিলারাও ছিলেন, তাদেরকেও ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যে তদন্ত ভার কোন দিকে যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বললেন যেটা বাংলাদেশ এবং উড়িষ্যায় পাচার হতো, এখান থেকে যে সমস্ত অশুভ শক্তি অর্থাৎ যা তৈরি হতো সেটা বাংলাদেশে পাচার হতো, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ভারবে হিসাবে অ্যারেস্ট করা হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 দিন পরে সেখানে পৌঁছে বলছেন আমার আগেই আসা দরকার ছিল, কিন্তু তিনি সেখানে মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা অর্থাৎ ভুল স্বীকার করেন। সেই সঙ্গে কেন এই ভুল স্বীকার বা এর তদন্ত ভার কোন দিকে যাচ্ছে? এখানে কি কোনো মাদ্রাসা ছিল না, মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ ছিল না বলে তদন্ত ভার কি একবারই থেমেই যাচ্ছে? তাহলে কি জানতে পারবে মানুষ? একটা দুটো নয়, খাকড়াগড়ের মতো জায়গায় যদি 1 জনার মৃত্যু হয়, কিন্তু এখানে একসঙ্গে 11 জনার মৃত্যু হয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল একাধিক দেহ। উঠছে প্রশ্ন, তাহলে এই বিস্ফোরণ এখান থেকে তৈরি করার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুধু নয় বাংলাদেশে পাচার হতো, কাদের কাছে পাচার হতো, কারা পাচার করত, এই বিস্ফোরণ যেখানে উদ্ধার কোন সংগঠনের কাছে সেগুলো যেত, কারা নিয়ে যেত, এর তদন্ত ভারে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে, কারণ নাম শুনতে, কোনো সংগঠনের নাম শুনতে আমরা দেখলাম না। আমরা যেটা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে মাথা নত করে গেলেন এবং তিনি নত মস্তিষ্কে একদম মাথা নিচু করে ক্ষমা চাইলেন। সেই সঙ্গে প্রতিটি পরিবারের তাদেরকে 2.5 লক্ষ করে টাকা তুলে দিলেন এবং যাদের এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের তিনি একজনকে হোমগার্ডের চাকরির লেটার তুলে দিলেন এবং তাদের চাকরির কথা বললেন। কি অবাক বিষয়! তাহলে এই তদন্ত ভার কি এখানে থেমে যাবে? ভানু বাগ উড়িষ্যায় চলে গেছে, একটা নার্সিংহোমে ভর্তি হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পরেই মৃত্যু নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে তদন্ত ভার চাপা দেওয়ার জন্য কোনো সংগঠনের নাম নেই। বাংলাদেশে কাদের কাছে যেত এই বিস্ফোরণ তৈরি হয়ে, এখান থেকে উড়িষ্যায় কাদের কাছে যেত, কোন সংগঠনের কাছে যেত, এগুলো কি সম্পূর্ণ ধামা চাপা দেওয়া হচ্ছে না? আমরা বগদুইয়ের ক্ষেত্র আমরা দেখেছি, খাকড়াগড়ের কেসটা বারবার প্রশ্ন উঠেছে এবং এই খাকড়াগড়ের বিষয়টা নিয়ে এই রাজ্যের মিডিয়া প্রশাসন এবং এনআইএ তদন্ত হয়েছে খাকড়াগড়। সেই খাকড়াগড়ে প্রায় 3-4 বছর ধরে নানান জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নানান জঙ্গি সংগঠনের নাম উঠে এসেছিল, লস্করে তৈবা, এ তৈবা, ও তৈবা, কি তৈবা, সব নাম উঠেছিল। তারপরে দেখলাম যে 1 জন 2 জন নয়, প্রায়
29 জন মুসলিম, তাদেরকে কাউকে 10 বছর পর্যন্ত সাজা ঘোষণা হয়েছে 10 জনার। অবাক বিষয়, এটা কেন? তাহলে এই তদন্ত ভার শেষ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী 11 দিন পর গেলেন এবং ভাদু শেখের মৃত্যু না কোনো প্রশ্ন উঠছে, কিভাবে তার মৃত্যু হলো? এখানে কি এনআইএ এসে তদন্ত করতে পারলো না? কারণ রাজ্যের প্রশাসন অর্থাৎ রাজ্যের প্রশাসনের প্রধান কর্মকর্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বলছেন যে এখান থেকে বিস্ফোরণ অর্থাৎ এখান থেকে বোমা বারুদ চাই তৈরি হয়েছে বা এখান থেকে বাংলাদেশে যেত, তাহলে বাংলাদেশে কাদের কাছে যেত? এটা কি রাজ্যের সাধারণ মানুষ জানতে পারবে না? অবাক চিত্র উঠে আসছে, এখান থেকে একের পর এক প্রশ্ন বেরিয়ে আসছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়ার পরেই সেই যে পরিস্থিতি উঠে আসছে এবং তাদেরকে চাকরি দেওয়া হলো এবং 2.5 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হলো, একসঙ্গে একটা দুটো নয়, এখানে মৃত্যু হয়েছে 11 জনের। উঠছে প্রশ্ন, আমরা দেখব কোন দিকে যায় সেই তদন্ত। একজন মাত্র মহিলা গ্রেপ্তার হয়েছে, সে বিস্ফোরণ কারখানার মালিক, তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কি প্রশ্ন করা হচ্ছে তাকে, কিভাবে কি আছে তদন্ত, সেই বিষয়ে নজর রাখবো। অবশ্যই দেখবো আগামী দিনে এই তদন্ত ভার কি উঠে আসে, না এখানেই ধামাচাপা দেওয়া হলো।